এখন ভানু মন্দিরে যে অবতীর্ণ হয়েছে বটু তাড়াতাড়ি করে আগে গিয়ে দেখছে যে কি কি সাজানো আছে থালায় থালায়। হ্যাঁ আরে বটু দেখেছিস আরে কত কিছু সাজানো আছে রে। হ্যাঁ এখন যেই ভালো ভালো ফল ভালো ভালো মিষ্টি সাজানো দেখেছে, হ্যাঁ ক্ষীরের নাড়ু, মালপোয়া, লুচি, তারপরে রসগোল্লা, হ্যাঁ তারপরে নারকেলের নাড়ু, এই যে বিভিন্ন রকমের যেগুলো বটু খেতে ভালোবাসে আর কি, সেই সবগুলো সাজানো দেখে বটু আর লোভ সামলাতে পারছে না। হ্যাঁ এই বটু বলছে এই যে ও গোয়ালিনীগণ, তোমরা যারা পুজো করতে এসেছো তাড়াতাড়ি পুজো সেরে নাও, আমার বড্ড ক্ষুধা পেয়েছে। হ্যাঁ ক্ষীরের নাড়ু দেখি বটু কহে বারে বার আইসো সবে পুজো হো দেবে রইতে নারিয়া রইতে নারিয়া। এখন যেই বলেছে যে তাড়াতাড়ি এসো পুজো সেরে নাও, এখন রাধা রানী বলে আরে ওই কুন্দলতা, কুন্দলতা এই কি ব্রাহ্মণ এনেছিস? হ্যাঁ যখন থেকে এসেছে শুধু খাই খাই করে যাচ্ছে। মুষ্টি ব্রাহ্মণ। আরে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণকে একটু বরণ করে নেব তা না, ব্রাহ্মণ এসে থেকে শুধু খাই খাই করে যাচ্ছে। এখন রাধা রানী ব্রাহ্মণকে বরণ করছে দেখো। এখন ব্রাহ্মণ বরণ করতে গেলে তো একটু গঙ্গা জলে ছিটে দিতে হয়। রাধা রানী গঙ্গা জলে ছিটে দিয়ে ব্রাহ্মণকে বরণ করছেন। এখন যে জায়গায় জায়গায় গঙ্গা জলের ছিটে পড়েছে, মানে নবীন ব্রাহ্মণের আমার প্রাণ গোবিন্দের কালো রংখানা ঢাকার জন্য তো গিরি গোবর্ধনের লাল মাটি মাখানো ছিল গায়ে, যে জায়গায় জায়গায় জলের ছিটে পড়েছে ওই মাটি উঠে গিয়ে আসল গায়ে রংটা বেরিয়ে গেছে। এখন রাধা রানী দেখছে তোমার প্রাণ গোবিন্দ, গোবিন্দকে নিয়ে তো একটু আনন্দ করতে হবে, কিন্তু বটু যেভাবে খাই খাই করছে বটুকে চুপ করাতে হবে। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে আসন বসন ভূষণ দিয়া ব্রাহ্মণ বরণ করে, ব্রাহ্মণ বরণ করে। আরে বটু খিদে পেয়েছে, আয় 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 আয়। খিদে পেয়েছে তো তোর বলো নে। এখন রাধারানী বটুর বদনে দিয়েছে মোদক। মোদক মানে হচ্ছে একটা নেশা জাতীয় মিষ্টি, হ্যাঁ যেটা খেলে পরে নেশা লাগে, ওই যে গণেশ পুজোতে লাগে, ওই মোদক দিয়েছে বটুর বদনে। আরে বটু বটু আরে কি হলো রে, এদিকে এদিকে। বটু এই এমন কেন করছিস? কি আস্তে আস্তে বাবা, এই এমন কেন করছিস? কি হয়েছে তোর? হ্যাঁ কি খাওয়ালে আমাকে? কেন মিষ্টি খাইয়েছি। কেমন মিষ্টি এটা? আরে মিষ্টি যেটা মিষ্টি তুই কেন, তোর হয়েছেটা কি? এই মিষ্টি খেয়ে আমার মাথার ভেতরে জিম 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 জিম। এখন বটু গেল নেশার ঘুরে পড়ে, রাধা রানী আমার প্রাণ গোবিন্দকে নিয়ে আনন্দ করছেন, ফুলতলা খেলা খেলছেন, পাশা খেলছেন, হোলি খেলছেন। সখীরা সুন্দর করে একটা ঝুলন তৈরি করেছে, ঝুলনে রাধা গোবিন্দকে বসিয়ে আজকে আনন্দ করছেন। আর এই যে বৃন্দাবনে, এই বৃন্দাবনে তো দুষ্ট লোকের অভাব ছিল না। বৃন্দাবনের এক বুড়ি দর্শন করলেন, জটিলার ঘরের বউ মানে রাধা রানী ওই নন্দের বেটা কেলেছোড়ার সঙ্গে আনন্দ করছে। সইতে না পেরে তাড়াতাড়ি জটিলার কাছে গিয়ে বলে আরে জটিলা, কুটিলা, বলে কি হয়েছে? বলে তোদের ঘরের বউ কইলো। বলে বউ গেছে পুজো করতে, ভানু পুজো করতে। বলে ছাই
বনে গিয়ে দেখে আই ওই ভানু পূজা ছেড়ে ওই নন্দের বেটা কেলে ছোড়াকে নিয়ে সে কি যে ঢলাঢলি করছে আমি দেখতে পাচ্ছিলাম না। যা তাড়াতাড়ি যা, একেবারে একেবারে হাতে নাতে ধরতে পারবি। কুটিলা যেই খবরটা পেল দাদার কাছে গিয়ে বলে, দাদা শোনো, আজকে আমরা দুজনে যাব না, আজকে তোমাকে সাথে নিয়ে যাব। আজকে বউকে একেবারে হাতে নাতে ধরবো। আজ বইয়ের একদিন কি আমাদের একদিন। এই জটিলা কুটিলা আয়ানকে সঙ্গে নিয়ে ছুটে আসছে বনের পথে। এই খবরটা দিলেন সুখ এবং শাড়ি রাধারানীর কর্ণে, যে রাধে গোবিন্দকে নিয়ে আর খেলা খেলো না, তোমার শাশুড়ি ননদিনী ধেয়ে আসছে, তাড়াতাড়ি তুমি পুজোয় বসো। রাধারানী গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়লেন, প্রাণনাথ মান রাখো, আমার শাশুড়ি ননদিনী আমার স্বামীকে সঙ্গে নিয়ে ধেয়ে আসছে, এখন আমি কি করব বলো। বলে, রাধে তুমি চিন্তা করছো কেন, আমি তো রয়েছি। শোনো, আমি থাকবো ফুলের ভেতরে, তোমরা সখীগণকে সঙ্গে নিয়ে বসো। বটুকে জল ছিটিয়ে তোলানো হলো, বটু বসলো ব্রাহ্মণের আসনে, গোবিন্দ গেল ফুলের ভেতরে। কানো তখন ভানো হইয়া ফুলের ভেতরে যায়, ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বুঝে কথা কয়। রাধে আমি ফুলের ভেতরে থাকবো, তোমাদের যখন যে প্রশ্ন অন্তরে জাগবে আমায় প্রশ্ন করবে, ফুলের ভেতর থেকে আমি উত্তর দেব। গোবিন্দ গেল ফুলের ভেতরে, আর রাধারানী আমার আজকে সখীগণকে সঙ্গে নিয়ে পূজায় বসলেন। যাইনি তাই গৌর হরিবল। সূর্য পূজা করতে গেলে দক্ষিণা দিতে হয়। আমাদের বটু যাচ্ছে আপনাদের সকলের কাছে, দক্ষিণাটা ভালো করে দিয়ে দেবেন। যেমন যেমন দক্ষিণা দেবেন তেমন পুজো হবে। ওই যদি 1 টাকা 2 টাকা 5 টাকা দেন তাহলে সেই রকম পুজো হবে, আর যদি বেশি করে দেন তাহলে ভালো পুজো হবে। যাই রাধে। আচ্ছা চলো, মায়ের একটু উলুধ্বনি করো, হরিবল।